আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সম্মুখে আল্লাহর তাসবিহ এবং জিকির আজকার সম্পর্কে আলোচনা করব। তাসবিহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর বরত্ব প্রকাশ করা, আল্লাহর গুণগান গাওয়া। তো তাফসিরে মারিফুল কুরআনে আসছে এই তাসবিহ পড়তে হয় অত্যন্ত নম্র, ভদ্র এবং খুব বিনয়ের সাথে। এবং তাসবিহর যে শব্দগুলো, জিকিরের যে শব্দগুলো, এই শব্দগুলো যেন শুদ্ধ হয়। কেমনে? আল্লাহর নামের তাসবিহটা কেমনে পড়বেন? যেমন আল্লাহু 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 আল্লাহু, এইভাবে। কিন্তু অনেকে পড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু না, এটা তো আল্লাহ শব্দের উচ্চারণ ভঙ্গিমা নয়। তেমনিভাবে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এই আলহামদু হাটা যেন বড় হা গলার মাছ থেকে উচ্চারণ হয় এবং স্মৃতিমধুর। আপনি একটু সুললিত স্মৃতিমধুর কণ্ঠ দিয়ে তাসবিহ পড়বেন, আল্লাহ জিকির করবেন, দেখবেন পড়তে অনেক মন চাচ্ছে, ভালো লাগছে। তখন দেখবেন মনের অবস্থাটাই পরিবর্তন হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর অনেকক্ষণ পড়তে মন চাইবে। তারপরে ধরেন কালিমার জিকির করবেন আপনি কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর! আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। রসুলের কথা মনে করবেন। হ্যাঁ, রসুলের জন্য তো আমরা খাইতেছি, সব কিছু রসুলের আয়োজনেই সব। হ্যাঁ, রসুলের জিকির তাসবিহ পড়বেন, রসুলের উপর দুরূদ পড়বেন, আপনি লামসাম দিয়ে পড়বেন। মোহব্বত তো হবে না, রসুলের প্রতি ইশক ভালোবাসা অন্তরে জন্মাবে কেমনে? এই জন্যে রসুলের জিকির দুরূদটা যখন পড়বেন ওভাবেই পড়তে হবে, ইশক আর মোহব্বত নিয়ে। আর এটি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে তাসবিহ আল্লাহর জিকির আজকার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পরতে পরতে বলেছেন। যেমন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হ্যাঁ, এটার অর্থ হলো আকাশ এবং জমিনের সব কিছুই আমি আল্লাহর তাসবিহ পাঠ করি, সুবহানাল্লাহ। হ্যাঁ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এইভাবে কোরআনের বিভিন্ন জায়গায়। সেজন্য আমরা যেন সবসময় আল্লাহর তাসবিহ করি, হাতে একটা তাসবিহ দানা রাখি। হাতের তাসবিহ দানা থাকলে পড়তে মন চায়, কিন্তু দুঃখের বিষয় আমাদের হাতে মোবাইল শোভা পায়, আমাদের ব্যাগে মোবাইল শোভা পায়, আমাদের পকেটে মোবাইল শোভা পায়, কিন্তু আমাদের পকেটে তাসবিহ দানাটা শোভা পায় না। এই জন্য তাসবিহ দানাটা অন্তত কাছে রাখবেন, ব্যাগে রাখবেন, পকেটে রাখবেন, যেন আমাদের পাশে রাখবেন। দেখবেন তাসবিহ পড়তে মন চাচ্ছে, বসে আছেন। আর কেনই বা আমরা আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহর জিকির আজকার কেনই করব না? এই যে দেখেন ফুল, কত সুন্দর ফুল, সুবহানাল্লাহ। হ্যাঁ, আহা, গ্রানে মনোমুগ্ধকর হয়ে যায়। মনটা প্রফুল্ল হয়ে যায়, মরা মন যেন চাঙ্গা হয়ে যায়, মরা মন যেন জীবিত হয়ে যায় ফুলের গ্রানে, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুগ্রাণ ভালোবাসতেন, ফুল ভালোবাসতেন, সুবহানাল্লাহ। এই যে আরেকটা ফুল দেখেন, কি কালার, সাদা, হালকা গোলাপি, হালকা সাদা, টুটিলি গোলাপি, গোলাপের চেয়ে আরো বেশি গোলাপি, লালের লাল, সুবহানাল্লাহ। এই যে দেখেন একটা মেহেন্দি গাছ, হ্যাঁ, কত সুন্দর! আল্লাহ পাক পাতার ভিতর কি কালার দিয়েছেন। নতুন নববধূ আর নতুন বরের হাতে কত সুন্দর রাঙ্গানো হাত শোভা পায় এই মেহেন্দির পাতার রঙে, সুবহানাল্লাহ। আদৌ মনে পড়ে আমাদের, আমরা যখন জামাই বউ নতুন হয়েছিলাম, সেই দিনটা যদি আবার ফিরে আসতো। কে দিলেন এই কালার এই পাতার ভিতরে? সে আল্লাহ পাকের তাসবিহকে আমরা পড়তে আমরা পারি না। সে আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণকীর্তন আমরা করতে পারি না কেন? সমস্যাটা কি? আসলে আমাদের অন্তর মরে গেছে, আমাদের ইমানের মধ্যে দারুণ কমজোর। আমরা বংশীয় ইমানে ইমানদার, আমরা নতুন
ইমানে উজ্জীবিত নই। এই জন্যে আমরা তাসবির ব্যাপারে, আল্লাহর গুণকীর্তন গাওয়ার ব্যাপারে উদাসীন। শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত কি দিয়েছেন। আম, জাম, কাঁঠাল, কলা, পেয়ারা, লিচু, আতা, ডালিম, বেদানা, নাশপাতি, অসংখ্য ফল দিয়ে আমাদেরকে পরিতৃপ্ত করেছেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, ও আমার বান্দারা, আমি তো পৃথিবীর সব কিছুই আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর-রহমানে 31 বার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, ও আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে। সেজন্যে আসুন আমরা নিজেকে বদলায় দিই, আল্লাহ পাকের আশেক হই, আল্লাহ পাকের পাগল হই, তাহলেই তো আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।